শায়লা আপু, আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড়। ছোটবেলায় যখন দাদু বাড়িতে যেতাম তখন আপুকে চেপে ধরতাম গল্প বলার জন্য, এবং আপুও তার গল্পের ঝুলি নিয়ে বসতেন। আজ অনেক দিন পর আপুর সাথে দেখা। আপু আমাদের বাড়িতে এসেছেন, আর গল্প হবে না তা তো হয় না। চলুন দেখি আজ আপু কি গল্প শোনায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টুকুন টুসি, কি খবর তোদের? কেমন আছিস তোরা? এই তো আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তারপর তোদের কি অবস্থা? পড়াশোনার কি খবর? কেমন চলছে? চলছে মোটামুটি। মোটামুটি হলে তো হবে না, পড়াশোনায় বেস্ট হতে হবে, বুঝলি? জি আপু। আচ্ছা আপু, আজকে কিন্তু আপনাকে গল্প শোনাতেই হবে। গল্প? হ্যাঁ, অনেক দিন আপনার মুখে গল্প শুনি না। আচ্ছা ঠিক আছে, বল কি গল্প শুনতে চাস? একটা ভূতের গল্প হলে কেমন হয়? ভূতের গল্প? ভয় লাগবে না তোদের? না আপু, বলেন না একটা ভূতের গল্প শুনি। আচ্ছা ঠিক আছে। আজ যে গল্পটি শোনাবো, গল্পটির নাম অশরীরী। লিখেছেন প্রসেনজিৎ মজুমদার। লেখক ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলছি। ঘড়িতে 9:18। বাড়ির বাইরে ঠান্ডা হাওয়া, সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। সন্ধ্যার সময় কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। ঘরে বসে পড়ছি, এমন সময় দরজায় টোকা মারার শব্দ। এখন আবার কে এলো বৃষ্টির মধ্যে? বাবা টিভিতে খবর শুনছে পাশের ঘরে বসে, মা রান্নাঘরে, তাই আমাকেই দরজাটা খুলতে হলো। মর্মর শব্দে দরজাটা খুলতেই চমকে উঠলাম। এ কি তুই? ভেজে স্নান হয়ে গেছিস যে? আয় আয়, শিগগির ভিতরে আয়। রোহিত আমার কলেজের বন্ধু। সামনে ফাইনাল ইয়ার পরীক্ষা, তাই কলেজে যাওয়া হয় না। ওর সাথে কথাও হয়নি বেশ কিছুদিন। রোহিত ঘরের ভিতরে আসে। আমি তোয়ালেটা দিয়ে বললাম, মাথাটা মুছে ফেল, জল বসলে ঠান্ডা লেগে যাবে, সামনে আবার পরীক্ষা। এতক্ষণ লক্ষ্য করিনি ওর বাঁ হাতের কোনোই কেটে রক্ত ঝরছে মেঝেতে। কী রে, তোর হাত কাটলো কিভাবে? রোহিত কোনো উত্তর দিল না। আমি ড্রয়ার থেকে তুলো আর ডেটল এনে তার ক্ষত জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলাম। ওর হাতটা কেমন ঠান্ডা, চামড়াও ফ্যাকাশে হয়ে গিয়েছে। বোধহয় এতক্ষণ বৃষ্টিতে ভিজেছিল তাই। আলমারি থেকে একটা জামা বার করে দিয়ে বললাম, এটা পরে ফেল। এবার ওর মুখ ফেটে কথা বেরোলো, গলাটা ধরা ধরা। না রে, আমাকে এক্ষুনি যেতে হবে। অনেক দিন তোর সাথে দেখা হয়নি, তাই পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন নিচ্ছিস জানতে এলাম। ও, তা বৃষ্টিতে ভিজে ভিজে খবরটা নেওয়া খুব দরকার ছিল, পরেও তো নেওয়া যেত। মা রান্নাঘর থেকে এসে দেখলে রোহিত ভিজে কাকের মতো কাঁপছে। মা বলল, তা বাবা রোহিত, তুমি এলে তো এই বৃষ্টির দিনে কেন? সেই কবে শেষবার এসেছিলে? রোহিতকে কতবার বলেছি তোমাকে যেন আসতে বলে, কিন্তু তুমি তো আর এলে না। তা পরীক্ষার জন্য তৈরি তো? এই মোটামুটি মাসিমা, বলে রোহিত। তুমি দাঁড়িয়ে কেন, বসো, তোমার জন্য গরম গরম লুচি দুটো ভেজে আনি। না মাসিমা, আমি খাবো না, আমার তাড়া আছে, যেতে হবে। পরে অন্যদিন এসে গরম গরম লুচি খেয়ে যাব। ঠিক আছে, বলে মা রান্নাঘরে চলে গেল। আমি আর ওকে থাকার জন্য জোর করলাম না। সামনে পরীক্ষা, তার মধ্যে ভিজে রয়েছে। দরজাটা এখনও খোলা, ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। রোহিতকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে মনের মধ্যে কৌতূহল জাগলো। জিজ্ঞেস করলাম, তোর হাতটা কাটলো কিভাবে? ও বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাইকের সাথে লরির। তোর বাইকটা এখন কোথায়? ওখানেই পড়ে আছে হয়তো। তার মানে তুই সেটা আনিসনি? সে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দৌড় দিল। আমার বাড়ি থেকে ওর বাড়ি মিনিট 30-এর দূরত্ব। কয়েক সেকেন্ডে ঝিরিঝিরি বৃষ্টিতে সে মিলিয়ে গেল। আমি দরজা বন্ধ করে ঘরের ভিতরে ফিরে এলাম। মনে মনে ভাবছি, ও আগাগোড়াই এরকম কেয়ারলেস। একবার বাইক চালাতে গিয়ে পকেট থেকে ফোনটাই পড়ে গেল। ওর কোনো মালুম নেই। চেয়ারে বসে উল্টানো বইটা সোজা করে ধরলাম। চোখে পড়ল মেঝেতে রক্তের ফোঁটা। সেটা মুছতে যাব এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফোন ধরে বুঝলাম রোহিতের দাদা ফোন করেছে। তার গলার স্বর কেমন চাপা। সে যা শোনালো তাতে আমার সমস্ত শরীরের রক্ত বরফের মতো জমাট বাঁধতে শুরু করলো।
পিঠের শিরদাঁড়ায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। বুঝলাম হাত কাঁপছে। রোহিত বাইক নিয়ে সন্ধ্যার সময় অ্যাক্সিডেন্ট করে। মাথার পিছনে প্রচণ্ড আঘাত লাগার কারণে অনস্পটেই মারা যায়। তার মৃত শরীর পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রোহিতের দাদা সেখান থেকেই ফোন করেছেন আমায়। কি বলছে রোহিতের দাদা? এইমাত্র সে আমার বাড়ি থেকে বেরোলো। তাহলে আমি কি এতক্ষণ একটা মৃত শরীরের সঙ্গে কথা বললাম? রিসিভারটা এখনও আমার কানে। ওদিক থেকে কোনো শব্দ নেই। মেঝেতে রক্তের ফোঁটাটা এখনও টাটকা। ঝড়ো হাওয়ায় এক ঝটকাতে ঘরের দরজাটা খুলে গিয়ে সমস্ত ঘরটা দমকা হাওয়ায় ওলটপালট করছে। এর মধ্যে ফুটে উঠল এক অদ্ভুত রহস্যময় হাসি। ভয়ঙ্কর সে হাসি হাসতে হাসতে অনবরত বলে চলেছে, আমি জিতেছি, আমি জিতেছি। এই একই শব্দ আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর ওই হাসি আমাকে পাগল করে তুলেছে। বাধ্য হয়ে কানে হাত চাপা দিলাম। মনে হলো এই হাসি আমার পরিচিত। এই যে রোহিতেরই হাসি। ভাবতে চেষ্টা করলাম, রোহিত কিসের জন্য এমন কথা বলছে? সে কিসের জন্য হাসছে? জিতেছেই বা কী কারণে? মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল সেই দিনটার কথা। মাস 6 আগে একদিন কলেজে আমার সাথে রোহিতের তর্ক হয়। ওর ধারণা যাদের অপঘাতে মৃত্যু হয় তারা নাকি অশরীরী। কিন্তু আমি মানতে চাইনি। আমার মতে অশরীরী বলে কিছুই হয় না। সব কিছুই আমাদের মনের ভুল। মনে করলে আছে, আবার মনে না করলে নেই। কিন্তু রোহিত সেটা মানেনি। তাই কি আজ রোহিত প্রমাণ করে দিয়ে গেল অশরীরী সত্যিই আছে?